শাকিব ভাইয়ের কথা থেকে শুরু করলে আরিফিন শুভ ভাইয়ের সিনেমা আসছে, আমাদের সিনেমা আসছে, যেটা কিনা আসলে আমার বিপরীতে আছে আদর আজাদ। তো সব মুভিগুলোই আসলে জমজমাট। ঈদ মানেই জমজমাট। টগর সিনেমাটি আসছে, খুব ভাল লাগছে এবং খুব এক্সাইটেড বিকজ অফ আমাদের প্রত্যেকটা আমাদের মুভির প্রত্যেকটা গান বলি, প্রত্যেকটা যেটা আসলে মেক করা হচ্ছে, ট্রেলার, টিজার কিংবা যেগুলো যেগুলো আসবে, পোস্টার, সবগুলো একটা মানে বুম টাইপের কিছু। সো খুব এক্সাইটেড। যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে না দেখাতে পারছি ততক্ষণ পর্যন্ত আসলে রাত ৩টা-৪টা বেজে যায়, ঘুম হয় না। যখন আপনারা দেখবেন তখন আসলে মনে হয় শান্তি মতো একটু প্রপার ঘুম দিতে পারবো। আমরা দেখেছি আব্দুল আছেন। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। খুব ভালো লাগছে। আমি ফার্স্ট যখন বাইফ আওয়ার শুরু হয়, স্টার্টিংয়ে আমি ছিলাম, বাট মাঝখানে ২ বছর গ্যাপ হয়েছে বিকজ অফ আমি ব্যস্ত ছিলাম। বাট চতুর্থবারের মতন আয়োজন করা হয়েছে, খুব ভালো লাগছে এবং আমার পারফরমেন্সও আছে, হামাকাদার একটা পারফরমেন্স। সো সব মিলিয়ে এত বড় সড়ো একটা আয়োজন, আমার কাছে মনে হয় যে অন্য কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামের থেকে ছোট কোনো কিছু না। বাইফা এমন একটি পর্যায়ে যাবে যেটা আসলে আমাদের সকলকেই আসলে ছাপিয়ে যাবে। তো খুব ভালো লাগছে। এবারের পারফরমেন্সটা কোন কেন্দ্রিক হবে? ভিন্নতা থাকবে কিনা? প্রতিবারই তো দেখি পূজা চেরির স্টেজ পারফরমেন্সগুলো ভিন্নতা থাকে একটা থেকে অন্যটা। তো এবারে কেমন চমক থাকবে আসলে? ভিন্নতা আসলে আমি চাই কখনো আমার ক্যারেক্টার, আমার সিনেমার ক্যারেক্টার কিংবা আমি আমার কস্টিউম, আমার গেট আপ, আমার সব কিছু যেন একটা থেকে আরেকটা ভিন্ন থাকে। সো চেষ্টা করেছিও যে ভিন্নতা আনার। সো দেখা যাক, ওয়েট করেন, অবশ্যই দেখতে পাবেন। ঈদের সিনেমা নিয়ে যদি একটু জানতে চাই, ঈদের সিনেমা আসছে আসলে সব কিছু মিলিয়ে কেমন লাগছে এবং কেমন হবে আসলে? আসলে ঈদে সিনেমা বলতে আমার যখনই সিনেমা রিলিজ হয় তখনই খুব ভালো লাগে, আর যদি সেটা হয় ঈদ, তো ওইটা তো আরও মানে ভালো লাগার জায়গাটা অন্যরকম বাড়িয়ে দেয়। তো ঈদে চরিত্রের প্রয়োজনে নানা সময় নানা ধরনের আইটেমগুলো নিয়ে থাকে চরিত্রের অনুযায়ী। কোনো সময় ওয়েট গেইন করা, ওয়েট লুজ করা। তো এই এখন দেখতে পাচ্ছি অনেকটা আগের তুলনায় ওয়েট লুজ করা আসলে কিন্তু টগরের জন্য নাকি নতুন কোনো ক্যারেক্টার আবার করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এর আগে ব্ল্যাক ম্যানের জন্য ওয়েট গেইন করেছি, যথেষ্ট মুটিয়ে গিয়েছিলাম। সো এটা আসলে টগরের জন্যই। যেই কাজগুলো আসলে আমি করি, যখন যেই কাজগুলো করি সেটাতেই আসলে মগ্ন থাকে। আমি একটার মধ্যে আরেকটা কাজ নিতে পারি না এবং নিলেও আমার মাথায় ওটা ঢুকে না। সো আমি একটা কাজে ফোকাস থাকি। সো এখন যেহেতু টগর সিনেমা কেন্দ্রিক আছি, সো টগরের জন্যই এখন আসলে একটু ওয়েট লুজ করছি। আপনি যদি এবার একটু জানতে চাই যে সেলিব্রিটি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়ে গেল, রাজভাই টিমটা চ্যাম্পিয়ন হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম এবারে হয়তো আপনাকে পাবো, সেখানে পাইনি আসলে। কারণটা কি? দেখুন, আমার মানে সরাসরি আমি একটা কথা বলি, আমি যেটা পারি আমি সেটাই করি। আমি নাচতে পারি, আমি নাচ করি। আমি অভিনয়ে মোটামুটি একটু চেষ্টা করলে পারি, অভিনয় করি। কিংবা কথা বলতে দিলে একটু কথা বলতে পারি, ওটা করি। আমি ক্রিকেট খেলতে পারি না, সো আমি কেন ওখানে যাবো? যেটা পারি না সেটা কেন করবো? সো আমার কাছে মনে হয় যে যখন যেটা পারবো কিংবা প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো, অডিয়েন্সদেরকে দেখাতে পারবো, সেটা আসলে করবো। আর যেটা না পারি সেটা করে আসলে ট্রোল হয়ে লাভ নেই। সো আমি যেটা পারি না সেটা করতে যাওয়ার চেষ্টাও করি। সর্বশেষ জানতে চাইবো, যেহেতু এবারে ঈদে আপনার টগর আসছে, বাকি অন্যান্য শাকিব ভাই থেকে আরও শুভ ভাই থেকে নানা জনের ছবি আসছে ভাই। এবারের ঈদটা, গতবার ঈদটা দেখেছেন 5টা ছবি দারুণ গিয়েছে, আসলে জমজমাট ছিল। এবারের ঈদটা কেমন জমজমাট হবে বলে আশা করছেন? আমার কাছে মনে হয়, আমার কাছে কি সবার কাছেই মনে হয় যে এবারের ঈদও খুব জমজমাট যাবে, কারণ প্রত্যেকটা সিনেমা খুব জমজমাট। ঈদ মানেই জমজমাট হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।